আমরা এখন ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকে আমরা কোরিয়ান গ্রামার সম্পর্কে খুব ভালো করে ডিটেলস জানবো, ঠিক আছে? হাসিও হাসিও ইয়োরোবুন ইয়োরোবুন মানে কি এভরিওয়ান, সবাইকে অভিনন্দন। আমরা যখন সেন্টেন্সের স্ট্রাকচার পড়েছি, কোরিয়ান সেন্টেন্স নাকি এসবিউ এসওবি, মানে সাবজেক্টের পরে অবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, ঠিক আছে? তারপরে আমরা আগে আরো পড়েছি পার্টিকেল। কি পার্টিকেল? সাবজেক্ট পার্টিকেল দেখেছি, কি ই অথবা গা। অবজেক্ট পার্টিকেল আমরা দেখেছি, তাই না? অবজেক্ট পার্টিকেল হিসেবে আমরা দেখেছি না বেসিক পার্টিকেলে কি উল অথবা রুল। তারপরে টপিক মার্কার পার্টিকেল উন অথবা নন। এই পার্টিকেলের পরে আমাদের যে বিষয়টা আসে সেটা কোরিয়ান ভাষার ল্যাঙ্গুয়েজের লেভেল আছে। লেভেল সম্মান দিয়ে কথা বলা আর অসম্মান দিয়ে কথা বলা, সেই ধারণাটা অলরেডি আমরা পেয়েছি, তাই না? তারপরে বলেছিলাম যে ফর্মাল এবং ইনফর্মাল। ফর্মাল অনেকটা সাধু রীতি বলে বাংলাতে অনুবাদ করলে, আর ইনফর্মাল কেন বলা হয় এটাকে অনেকটা এমন যে এইটাই বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে চলে। আর ফর্মালিটিটা নিউজ পেপার, সংবাদপত্র, টিভি মিডিয়া এগুলাতে ব্যবহৃত হয়ে থাকে, ঠিক আছে? আজকে আমরা এই গ্রামারের পার্টিকেল গুলা কিভাবে ইউজ হয় সেই বিষয়ে বিস্তারিত শিখব। উল এবং রুল, উন নুন, এগুলো বেসিক পার্টিকেল, ঠিক আছে? এগুলো ভার্বের শেষে বসে না, এগুলো কিসের শেষে বসে? অবজেক্ট অথবা সাবজেক্ট, না অর্থাৎ নাউনের শেষে, ঠিক আছে? ভার্বের শেষে প্রত্যেকটা ভার্ব আমরা পড়েছি, প্রত্যেকটা ভার্ব দা থাকে, কি থাকে? প্রত্যেকটা ভার্বে কি থাকে? দা থাকে না? প্রত্যেকটা ভার্বে দা থাকে। তো দা উঠে দিয়ে আমরা এটাকে চেঞ্জ করি, অলরেডি আমরা এই ধারণাটা আছে না? এখন আমরা সেই জিনিসটা পড়বো, মানে আজকে আমরা কোরিয়ান টেন্স সম্পর্কিত জানবো। কি কোন রীতিতে? ইনফর্মাল রীতিতে। ইনফর্মাল বা নর্মাল লাইফের যে রীতি, সেইটা এই রীতিতে আমরা আজকে কোরিয়ান টেন্স দেখব, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা এখানে ধারণাটা ক্লিয়ার করে নেই যে ফর্মাল রীতিতে ভার্বের শেষে বিয়পনীটা অথবা সুপনিটা থাকে, ঠিক আছে? এটা প্রেজেন্ট টেন্সেও থাকে, পাস্ট টেন্সেও বিপনীটা, মানে জাস্ট আট সুপনিটা অত সুপনিটা এরকম কিছু সুমনিটা থাকবে, ঠিক আছে? বিয়পনীটা থাকবে, বিয়োপের পরে নিদাটা থাকবে। এই যে ফিউচারও এটা থাকে। তা বিয়োপের পরে নিদা সহ যে এন্ডিংটা হবে সেই এন্ডিংটা ফর্মাল রীতি। আজকে আমাদের পার্ট ফর্মাল রীতি না, আজকে আমাদের পার্ট ইনফর্মাল রীতি, ঠিক আছে? ইনফর্মাল রীতিতে টেন্স কয়টা হইতে পারে? প্রেজেন্ট টেন্স হইতে পারে, পাস্ট টেন্স হইতে পারে, আর কি টেন্স হইতে পারে? ফিউচার টেন্স হইতে পারে, ঠিক আছে? প্রগ্রেসিভ টেন্স বলতে কোনটা? প্রগ্রেসিভ টেন্স যত কন্টিনিউয়াস টেন্স আছে না, এটা হইতে পারে পাস্ট কন্টিনিউয়াস, হইতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই কন্টিনিউয়াস টেন্সটাকে চলমান টেন্স, এ কারণে এটাকে প্রগ্রেসিভ টেন্স হিসেবে বলা যায়, নামকরণ করার। বুঝতে পারছি? আলাদা করে আমরা এত কন্টিনিউয়াস টেন্স পড়বো না, এই কারণে প্রগ্রেসিভ টেন্সের ধারণাটা আপনাদেরকে দেওয়া। এখন আসেন যে আমরা এখানে দেখতেছি কি প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? প্রেজেন্ট টেন্সের গঠন প্রণালী কি হবে? বাক্যের সর্বশেষে থাকবে ভার্বটা, তাই না? ভার্বের পরে ভার্বের দাসও একটা ভার্ব থাকবে। সেই ভার্বটা যদি আমরা দাটা বাদ দিয়ে দিই, ভার্বের থেকে দাটা বাদ দিয়ে দিলে যে অংশটা থাকে সেটাকে বলা হয় ভার্বের স্টেম বা ক্রিয়ার মূল। ক্রিয়ার মূলের সাথে আইও, ওইও অথবা ইয়েও, ইয়, ইয়, এই তিনটার যে কোনো একটা যুক্ত হয়ে, তিনটার যে কোনো একটা যুক্ত হয়ে প্রেজেন্ট টেন্সের এন্ডিংটা কমপ্লিট করে। বুঝতে পারছি? তো এই ক্ষেত্রে যদি কমপ্লিট করে তাহলে কিভাবে, কখন কোনটা যাবে? অপশন তো এখানে তিনটা হয়ে গেছে না প্রেজেন্ট টেন্সের, আইও অথবা ওইও অথবা ইয়েও। কখন কোনটা হবে সেক্ষেত্রে যদি আমরা দেখি, এই আ অথবা ও, ঠিক আছে? আ তো বুঝলাম, ও কোনটা? নিচের দিকে টানলে টা নাকি উপরের দিকে টানলে?
উপরের দিকে টানলা যে উ, সেই উপরের দিকে স্ট্রোকের যে উ, সেই উ। আ অথবা উ যদি থাকে তাহলে আইও কি হবে, আইও। এখানে পূর্বের আলোচনার একটা বিষয় আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আমি বলছিলাম যে কোরিয়ান ভাওয়েল গুলা পজিটিভ হয় নেগেটিভ হয়, বলছিলাম। পজিটিভ কোনগুলা, যেগুলো উপরের দিকে স্ট্রোক থাকবে সেইটা। পজিটিভ কোনগুলা, যেগুলো ডান দিকে স্ট্রোক থাকবে সেইটা। আর নিচের দিকে টান থাকবে যেটা, বাম দিকে টান থাকবে যেটা, সেগুলো হচ্ছে নেগেটিভ, বলছিলাম না? যেগুলোর কোনো দিকে টান নাই সেগুলো হচ্ছে নিউট্রাল। তাহলে এখানে অপশনটা দেখেন, এই আইও অপশনটা, এটা ডান দিকে টান, তাহলে এটা পজিটিভ, এই পার্টিকেলটা পজিটিভ না? এরপরে অইও, এটা কি, এই পার্টিকেলটা নেগেটিভ না? ওকে, এতটুকু ধারণা ক্লিয়ার হইলে এখানে চলে আসে। আ এবং উ এই দুইটা কি পজিটিভ কিনা? আ এবং উ, আ এবং উ থাকলে আইও বসবে, ঠিক আছে? আ এবং উ থাকলে কি বসবে, আইও বসবে। দেখেন আ থাকলে আইও, এটা তো সিম্পল, মানে মিলে গেছে। আ থাকলে আইও, সাথে অথবা উ থাকলেও, মানে আ এবং আয়ের বন্ধু, ঠিক আছে? আয়ের বন্ধু থাকলেও আইও বসবে, ঠিক আছে? আর আমরা যদি পজিটিভের মানে রেফারে কথা বলি তাহলে হবে যে আ এবং উ পজিটিভ বাউল গুলা থাকলে পজিটিভ পার্টিকেলটা বলবে, যে পার্টিকেলটা পজিটিভ বাউল দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? এরপরে এবং এই আ এবং উ ব্যতীত, মানে হচ্ছে এই পজিটিভ দুইটা ব্যতীত বাকি যত ভাওয়াল থাকবে সব বাউল থাকলে ওই ওটা বসবে। তাহলে অপশন দুইটা ক্লিয়ার। কখন কোনটা মানে যোগ হবে, এগুলো আমাদের যোগ করা লাগে না সাধারণত, হ্যাঁ, কিন্তু আপনি যদি প্র্যাকটিস করে এই জিনিসটাতে মাস্টার হইতে পারেন তাহলে দেখা গেছে যে আপনি অনেক মানে অনেক ভার্ব থেকে, মানে ভোকাবুলারি থেকে আপনি সেন্টেন্স বানায় ফেলতে পারবেন, ভোকাবুলারি থেকে টেন্স প্রেজেন্ট টেন্সের গঠন বানায় ফেলতে পারবেন। সুতরাং এটা অনেক বেশি উপকার হবে যদি এইটার ক্ষেত্রে মাস্টার হইতে পারেন। তাহলে এতটুকু কথা। তাহলে একটা অপশন তো বাদ রইলো, ইয়ে, তাই না? এটা কখন বসবে, যদি হাদা থাকে, যদি কি থাকে, হাদা থাকে। যদি হাদা থাকে, আমার রেকর্ডটা হচ্ছে কিনা একটু চেক করে নিন। যদি হাদা থাকে, কি থাকে, হাদা থাকে, হাদা থাকলেই কেবল এই ইটা বসবে, ঠিক আছে? হাদা থাকলে কেবল ইটা বসবে, বুঝাইতে পারছি? হাদা থাকলে যদি এটা হয় তাহলে হাদা দা বাদ যাবে, হার সাথে কি যোগ হবে, ইয়ে, তাহলে হা ইয়ে, তাই না? হা ইয়ে। আমরা এবার দেখি নেক্সট আমরা আমাদের জন্য কি অপেক্ষা করতেছি। একটা উদাহরণ নিলাম, সেটা হচ্ছে মগদা। আমরা জানি মগদা মানে কি। হুম, আমরা জানি মগদা অর্থ কি। হ্যাঁ হ্যাঁ, মগদা মানে খাওয়া। খাওয়া দাওয়া সবাই পছন্দ করি, এই কারণে ভাগ করে নিলাম মগদা, ঠিক আছে? হাজার হাজার ভাগ থেকে মগদা চয়েস করে নিলাম। মগদা, মগদা মানে খাওয়া, মগদা মানে খাওয়া। এখানে অ্যানিমেশনে কি দেখা যাচ্ছে, যে মানে এই দাটা ছটফট করতেছে, এখানে থাকতে চাইতেছে না, তাই না? আমি বলেছিলাম যে দা থাকবে না, ঠিক আছে? দা হচ্ছে ডিকশনারি ফরম্যাট, বাইকে ইউজ হওয়ার সময় দা থাকবে না। তাহলে দা যদি না থাকে তাহলে কি হবে, দা এখান থেকে চলে যাবে, দা কি হয়ে যাবে, চলে যাবে। দা এখান থেকে চলে যাবে, তাইলে গেল দা। যদি দারে বাদ দিয়ে দিই আমরা, তাইলে থাকলো কি, শুধু মগ। এমন ভাবে প্রত্যেকটা ভার্বের দা বাদ দিব, যেইটা থাকবে তা বাদ দেওয়ার পরে এই যেই অংশটা থাকবে সেইটাই হচ্ছে ভার্বের স্টেম বা ক্রিয়ার মূল,
এর মূল চিনতে পারছি, তারে বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে যে অংশটা থাকবে, শুধু দা বাদ যাবে, দা বাদ যাওয়ার পরে যে অংশটা থাকবে সেটা হচ্ছে ক্রিয়ার মূল। এবার এই ক্রিয়ার মূলে আমরা চেক দেব, ক্রিয়ার মূলের সাথে আই ও ওই ও অথবা এই বসাবো, বসাইয়া এটা টেন্সটা কমপ্লিট করবো, তাই না? ভার্বের এন্ডিংটা কমপ্লিট। এখন এটাতে আমরা চেক করব এটাতে কি আছে সর্বশেষ বাউল। এই মক শব্দটার মধ্যে সর্বশেষ বাউল কি আছে? বাউল অ না? আচ্ছা অ। এই অটা কি আ এবং ওর মধ্যে পড়ে, পজিটিভের মধ্যে পড়ে? পজিটিভের মধ্যে না হইলে এটা হবে না, তাই না? পজিটিভের মধ্যে যেহেতু পড়ে না, এটা হবে না, এটা ক্রস। ঠিক আছে, তাহলে কোনটা হবে? এই অ ইয় হবে না, এই অ ইয় যুক্ত হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওখান থেকে নিলাম মগ। এই তিনটা অপশন থেকে আমরা যে কোনো একটা নেব। কোনটা নেব? ওই ওটা নেব। নিলাম ওই ওটা, তাহলে মগ প্লাস ওই। যদি বুঝতেছি মগ প্লাস ওই কি হবে? মগয়, মগয়। এখানে জীবকটা উপরে চলে যাবে, গড় উচ্চারণ হবে, ঠিক আছে? মগয়, মগয়। তাহলে মগয়। মেলোডি আছে, ক্লু আছে, ক্লু। যদি আমরা ভুল বসাইতাম, বসাইতাম, তাহলে মগায় কেমন? মগয় আর মগায় অন্যরকম হয়ে যাবে। মগয় একটা মিল আছে না? অ অ অ, মগয়। এই হচ্ছে একটা ভার্বে আমরা প্রেজেন্ট টেন্সে কমপ্লিট করলাম। বুঝতে পারছি কোন ধরনের কোয়েশ্চেন আছে? এবার অনুরূপ রুলে জাস্ট ভার্বের এন্ডিংটার ডাটা বাদ দেওয়ার পরে এন্ডিং এ কোন বাউলটা আছে সেই বাউলটা চেক করে এই তিনটে অপশন থেকে যে কোনো একটা। এরকম যদি আমরা আরো দেখি, তাহলে উদাহরণ, এই মগ হয়ে গেছে মগয়, তাহলে ইদ্দা, ইদ্দা মানে কি? থাকা। ইদ্দা, এই যে ঈদ, ই, ই কি আ এবং ওর মধ্যে পড়ে? তাহলে এ কারণে কি হবে? ওই হবে। আ এবং ওর মধ্যে পড়লে কেবল আই হবে, বাকি সকল বাউলের ক্ষেত্রে কি হবে? ওই হবে। তাহলে এখানে ঈদ ওই, মানে কি হয়ে গেছে? ইসয়। ঠিক আছে, এরপরেরটা যদি আমরা খাদা দেখি, খাদা, খাদা মানে কি? যাওয়া। তো যাওয়ার খাদা দাবাত দিলে থাকে কি? শুধু খা। এটা সর্বশেষ বাউলটা কি? আ। তাহলে এটা পজিটিভে পড়ছে, তাহলে আটা কি 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 যোগ করবে? আইও যোগ করবে, তাই না? তাহলে এখানের এখানের দুইটা মিলে কম্বাইন হয়ে একটা হয়ে গেছে খাইও। ঠিক আছে, খাই। দুইটা যদি আপনি উচ্চারণ করেন, তাহলে আপনার লং করে সেটা একটা রান দিয়ে গায়ো, খায়ো, তাই না? এই খায়ো দুইটা মিলে একটা হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছি। কনজুগেশন হবে এইগুলা খুব সুন্দরভাবে গাণিতিক মেথডে কনজুগেশন হবে, বুঝলেন? এরপরে আরেকটা সব আরেকটা ভার্ব যদি আমরা নিয়ে আসি, উদা, উদার দা বাদ দিলাম, থাকলো শুধু উ। এই উটা এবং ওর মধ্যে পড়ছে না? এই দুইটার একটা, তাহলে পজিটিভ একটার মধ্যে পড়ছে, তাহলে পজিটিভ পার্টিকেলটা হয়ে যাবে আই। ঠিক আছে, এই আইও যদি হয়ে যায়, তাহলে এখানের উ এখানের দুইটা কম্বাইন হয়ে উয়া, সাথে ওই যে যেটা রুলে আছিল এটা। ঠিক আছে, ওয়াইও। বুঝতে পারছি। এরপরে দেখেন মাসিদা, মাসিদা, মাসিদা মানে পান করা, মাসিদা মানে পান করা। মাসিদার দাবাত থাকলো হচ্ছে মাসি, মাসি এবং ওর মধ্যে পড়ে নাই। ঠিক আছে, তাহলে কি হবে? ওই যোগ হবে, তাহলে মাসি ওয়। এই যে এখানে এখানে অ, দুইটা কম্বাইন হয়ে ইও হয়ে গেছে। এটা তো লজিক্যাল নাকি? এটা কনফিউশন আছে বলেন? কনফিউশন আছে, আমি দেখাচ্ছি। গাণিতিক হিসাব নিকাশ করে একটু দেখ। আরে কইলো পাইছে রে।
আচ্ছা, খেয়াল করেন এখানে কি আছে, ই না, এখানের ই, ইর সাথে কি যোগ হবে, অ, তাই না? ইর সাথে কি যোগ হইলো, অ। উচ্চারণ কি হবে, ইয়, ইয় না। তো এ দুইটা মিলে কি উচ্চারণ করতেছে, ই যোগ অ, ইয়। মানে আমি যদি একটা বর্ণ, এটার উচ্চারণ কি, ইয় না, তাহলে ই আর অ মিলে তো ইউ উচ্চারণ করতেছে, তাই না? ই উচ্চারণ করতেছে। তাহলে এইটার মাসির শেষের বর্ণটা আর অয়র প্রথম বর্ণটা দুইটা মিলে কি হয়ে গেল, ইয়ে হয়ে গেল, এই কারণে মাসুই। ঠিক আছে, মাসুই। বুঝতে পারছি এবার? সব সাইন্টিফিক এবং ম্যাথমেটিক্যাল লজিক, তাই না? ম্যাথমেটিক্যাল লজিকের মতো অনেকটা। আচ্ছা, এবার দেখেন, গেল আমাদের কি, মগ হয়ে গেছে মগ, ইত হয়ে গেছে ইত, গা হয়ে গেছে গায়, মাসিদা হয়ে গেছে মাসই। এইভাবে প্রেজেন্ট টেন্সের যত ভার্ব আপনার সামনে আসবে, দাটারে বাদ দিবেন। দা মানে বদ্দা চুদ্দা, কলকাতা তো মানুষ বলে দাদা চলে গেছে কলকাতা, ঠিক আছে? থাকবে, রেখে যাবে কি, ক্রিয়ার মূলটা, ঠিক আছে? দা চলে যাবে, দাদা চলে যাবে কলকাতা, রেখে যাবে ক্রিয়ার মূলটা। ক্রিয়ার মূলটারে নিয়ে দিব আমরা একটা চেক, চেক দিয়ে দেখবো যে এটা পজিটিভ আ এবং ও আছে কিনা। আ এবং ও থাকলে আইও, বাকি সকল ক্ষেত্রে অইও। হাদা থাকলে অন্য একটা হিসাব এটা দেখাচ্ছে। যদি হুঙ্গু হাদা, অধ্যয়ন করা বা পড়াশোনা করা, অধ্যয়ন করা বা পড়াশোনা করা, তাই না? হুঙ্গু হাদা মানে অধ্যয়ন করা বা পড়াশোনা করা। এখন এইটার শেষে কি ছিল, হাদা ছিল না? হুঙ্গু হাদা, এখানে অ্যাক্টিভ উইন্ডোজ বাটনটা জ্বালাইতেছে, অ্যাক্টিভ উইন্ডোজ যে লেখা আছে। খুম্বো হাদা, এখানে কি ছিল, দা ছিল। দাদা চলে গেছে কলকাতা, রেখে গেছে ভার্বের স্টেমটা হুঙ্গু। হুঙ্গু নিজে কিন্তু নাউন, সাথে একটা হাদা দিয়ে এটা ভার্ব হয়েছে, হুঙ্গু হাদা। তাহলে এই যে হাদা, এই হাদা থাকলে হাদার হার সাথে কি বসবে বলছিলাম, ইয় ইয়, ঠিক আছে? ইয় ইয়। এখন এখানে কি হওয়ার কথা, হা ইয় ইয়। এখন হাদার আ, হাদার আ প্লাস যোগ হইল, কি যোগ হবে, অ না? হুম, এই যে ইয়, তাহলে ইয় মিলে, এ আ এবং ইয়, আ এবং ইয় মিলে কি হবে, আ এবং ইয় মিলে তিনটা দাগ হওয়ার কথা হিসাবে যদি দুইটারে চাপাই দিই, তাই না? হুম, এটার এক, এটার একটা দাগ, এটা দুইটা দাগ, তাই না? দুইটারে চাপাই দিলে, এই দুইটারে দুই দিক দিয়ে চাপ দিয়ে চাপাই দিলে তিনটা দাগ হওয়ার কথা। তিনটা দাগ হলো কোনো বর্ণ তো নাই, তাইলে তিন দাগও বিজুর, এক দাগও বিজুর, তাইলে এক দাগ হলো বর্ণ বানায়। এটা হচ্ছে আমার ফিলোসফিক্যাল ব্যাখ্যা, ঠিক আছে? তিন দাগও বিজুর, এক দাগও বিজুর, তাহলে এক দাগুলা বর্ণ তো আছে, তাহলে এক দাগুলা বর্ণ চাপাইয়া দুইটারে এক দাগুলা বর্ণ বানায়। তাহলে এক দাগুলা বর্ণ কোনটা, এই যে এইটা, খুংবু হা, খুংবু, এ হা হয়ে গেছে হে, খুংবু হে, খুংবু হে। এরকম ভাবে যতটা হাদা আছে কোরিয়ান ভাষায়, সবগুলা হাদা প্রেজেন্ট টেন্সে কি হয়ে যাবে, হেই হয়ে যাবে। তাইলে আলাদা করে আমরা হাদা থাকলে ইয়ে ইয়ো এই কথাটা মনে রাখতে পারি, তারপরে হিসাব নিকাশ করে বসাইতে পারি, অথবা ডিরেক্ট মুখস্থ রাখতে হাদা থাকলে হেই হয়ে যাবে। হাদা থাকলে হাদা দা দাবাত যাবে হেই হয়ে যাবে, দাবাত যাবে হেই হয়ে যাবে।
ঠিক আছে? তাহলে এটার জন্য আলাদা আর এত রুল করার দরকার নেই। কোনো টিউটোরিয়ালে আপনি এই যে এই ব্যাখ্যাটা পাবেন না, এই যে এখানে হাদা থাকলে যে ইয়ে, হ্যাঁ, এটা পাবেন। জেনারেল টিউটোরিয়ালে হাদা থাকলে হেইও ডিরেক্ট করায় ফেলে, ঠিক আছে? এটা হচ্ছে ইউনিভার্সিটির প্রফেসররা করেছেন, এই কারণে আমি পাইছি, ঠিক আছে? হাদা থাকলে যে ওই মূলত ইয়ে হয়, এইটা যোগ হইয়া তারপরে এই হেইও, ঠিক আছে? তাহলে আপনারা এই কোনাকুনি পথ পাড়ি দিতে পারেন হাদা থাকলে হেইও। তাহলে একটা অপশন আমাদের চলে গেল, আইও ওইও ইয়েও। এর মধ্যে হাদা থাকলে ইয়ে হইয়া হে হয়ে যাবে। তাহলে আমাদের অপশন থাকলো দুইটা অপশনের মধ্যে একটা হচ্ছে কি এই আরেকটা হচ্ছে কি, একটা হচ্ছে অইও, আরেকটা হচ্ছে কি আইও, তাই না? নিচেরটার জন্য উপরে ডাক দিচ্ছে আর কি। তাহলে একটা একটা হচ্ছে অইও অপশন, আরেকটা হচ্ছে কি আইও অপশন, ঠিক আছে? তাহলে যদি থাকে এবং ও থাকে তাহলে হবে। বাকি সকল বাউলের ক্ষেত্রে ওইও যুক্ত হবে। হাদা থাকলে ডিরেক্ট এইও যুক্ত হবে। এই ছিল প্রেজেন্ট টেন্সের গঠন। ভালো করে বুঝছেন কিনা বলুন? প্রেজেন্ট টেন্সের গঠন বুঝলে পাস্ট টেন্সের গঠন একদম পানি ভাত খাবে, ঠিক আছে? প্রেজেন্ট টেন্সের জি ভাই, বুঝতে পারছি। প্রেজেন্ট টেন্সের গঠনটা বুঝলে পাস্ট টেন্সের গঠন একদম পানি ভাত হয়ে যায়, আমরা পাস্ট টেন্সের টাইপ করতে পারি। পাস্ট টেন্স ভার্বের স্টেমের সাথে আতসয়, অতসয় অথবা ইয়তসয় যুক্ত হবে, ঠিক আছে? ওইটা ছিল কি আইও, ওইও, আইও, অ ইও। প্রেজেন্ট টেন্সে কি ছিল? আইও, ওইও, ইও। আর এখানে পাস্ট টেন্সের ক্ষেত্রে সবগুলো সে পাস্ট টেন্সের ক্ষেত্রে আরে পাস্ট টেন্সের ক্ষেত্রে আত, কোনটা? আত, অত, ইয়ত। কিন্তু সবগুলোর শেষে কিন্তু ওইও আছে, হ্যাঁ, ওইও আছে না? এটা কিন্তু আবার আত আইও হবে না, আত আইও হবে না, আত ওইও হবে। অত হইল ওইও হবে, ইয়ত হইল ওইও হবে। তাহলে আমাদের দেখার বিষয় কোনটা, আত, অত নাকি ইয়ত, ঠিক আছে? প্রথম দিক, ঠিক আছে, যেটা কনজুগেশন হবে। তাহলে পাস্ট টেন্সের ভার্বের স্টেমের সাথে হয়তো আত লাগবে, নয়তো অত লাগবে, নয়তো ইয়ত লাগবে। এটা তো বুঝছি, হাদা থাকলে হ্যাত লাগবে, ঠিক আছে? তাইলে আমরা দেখি এটার রুল সেম। এবং ও থাকলে আত হবে, কি হবে? আত্মা হবে, ঠিক আছে? এবং ও থাকলে আত হবে। বাকি সকল ক্ষেত্রে অতসয় হবে, ঠিক আছে? অত হবে, কি হবে? অত হবে। তাহলে আতসয় আর অতসয় দুইটা হচ্ছে আমাদের অপশন। আর হাদা থাকলে ইয়ৎসয় হবে, ইয়ৎসয় পরিবর্তন হয়ে কি হেৎসয় হবে। এটা একটু মুখস্থ করে ফেলা যায় অনেকটা। হাদা থাকলে হেৎসয় হবে, আর হাদা থাকলে হেই হয়ে যেত প্রেজেন্ট টেন্সে। কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। এখন পাস্ট টেন্সে হাদা থাকলে কি হবে? হেৎসয় হয়ে যাবে। প্রেজেন্ট টেন্সে হাদা থাকলে হেই হয়ে যাবে, পাস্ট টেন্সে হাদা থাকলে হেৎসয় হয়ে যাবে, ঠিক আছে? তাহলে হাদার বিষয় বাদ, দুইটা নিয়ে সেটা আমরা অ্যানালাইসিসটা করি, আতসয় এবং অতসয়, ঠিক আছে? বুঝতে পারতেছেন নাকি কনফিউশন লাগতেছে? জি ভাই, বুঝতেছি বুঝতেছি। এখন মক ডে একটা ভার্ব নিলাম আগের মতো। আমাদের টার্গেট আগে ছিল হচ্ছে প্রেজেন্ট টেন্স করা, এখন টার্গেট হচ্ছে পাস্ট টেন্স করা, ঠিক আছে? মক ডে ভার্ব নিলাম, দাদা এখানে শর্টকাট করতেছে, দাদারে পাঠাই দিলাম, মুক্তি দিলাম, কলকাতা চলে গেল দাদা। দাদা কলকাতা যাওয়ার পরে থাকলো কি মগ। মগ যদি থাকে, মগ যদি থাকে, এই মগটারে নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? চেক করব এখানে লুকায়িত ভাওয়েল কোনটা আছে, কোন বাউলটা আছে, এবং সর্বশেষ, ঠিক আছে? এখানে যদি আরো অনেক কিছু থাকতো, বাউল থাকতো না, একটা কথা লিখতে একটা সিলেবল গঠন করতে কিন্তু বাউলের দরকার পড়ে, কনসোনেন্টের দরকার পড়ে, আরো অনেক কিছু থাকতে পারতো, তাই না? লম্বা লম্বা ভার হইলে আমরা কিন্তু সামনের পরের কোনো বাউলের বিবেচনা করব না, আমরা বিবেচনা করবো সর্বশেষ। সর্বশেষ যেটা এটার সাথে যুক্ত হবে, সর্বশেষটা কি আছে? ও আছে। সর্বশেষটা কি আছে? ও আছে। এই ওর সাথে
আমরা এখন নিলাম মগের মগ নিলাম, প্লাসের প্লাস নিলাম, এখান থেকে আত অত অথবা ইয়দ তিনটা থেকে একটা নিব। এটা তো নিবই না, কারণ এটা হবে না। আত অথবা অত থেকে দুইটা থেকে একটা নিব। কোনটা হবে? অৎসয় হবে। কেন হবে? কারণ এখানে অ আছে, এখানেও অৎসয়টা হবে। ঠিক আছে, আ এবং ও থাকলে কেবল আত্মা হইতে পারতো, বাকি কোনো ক্ষেত্রে আত্মা হইতে পারবে না। তাহলে মগ যোগ অৎসয়, মগৎসয়, মগৎসয়। এই হচ্ছে এইটা হচ্ছে ভার্বের পাস্ট। ঠিক আছে, এটা হচ্ছে ভার্বের, বুঝতে পারছি? এবার আমরা যদি তাকাই এটাতে, এটা মগ যুগৎসয় মগৎসয়, মগ যুগৎসয় মগৎসয়। এরপর এটা যদি আমরা দেখি ইদ্যা একটা বার, ইদ্যা মানে থাকা, ইদ্যার দাওয়াত দিলাম, থাকলো হচ্ছে ঈদ। ঈদ কি আর মধ্যে পড়ে, ওর মধ্যে পড়ে? তাহলে পড়ে না, তাহলে আদার্স বাউলেরটা আসবে, অন্যান্য বাউলের নিয়মটা চলে আসবে। অন্যান্য বাউলের নিয়মটা কি? অৎসয়। তো অৎসয় যদি যোগ্য হয় ঈদ যোগ অৎসয়, ঈশ্বয়। এটা কিন্তু বারবার ফ্লিপিং করবে। এখানের ঈদ এখানে যাবে, এখানেরটা এখানে যাবে, ঈশ্বয়, ঈশ্বয়, ঈশ্বয়। ঠিক আছে, এটা কিন্তু পাস্ট টেন্স, আর এটা হচ্ছে কেয়ার মুড। ঠিক আছে, আর ইৎসৎসয় এটা হচ্ছে পাস্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্সে ইদ্যার গঠনটা কি হইতো? ইৎসয়। খাদা নিলাম, দা বাদ দিলাম, থাকলো হচ্ছে আ, খা, খা। খার মধ্যে সর্বশেষ বাউল হচ্ছে আ, সর্বশেষ বাউল আ। আ থাকলে আতসয়টা যোগ হবে, তাহলে যোগ হইলো আতসয়, দুইটা কম্বাইন হইয়া খা আর ওইখানের আ দুইটা মিলে একটা হয়ে গেল, ঠিক একটা লাভ দিয়ে গিয়ে ওইটার উপরে বসে গেল। ঠিক আছে, ইয়ং এর জায়গাটাতে। তাহলে কি হইলো? খাতসয়। বুঝতে পারছি? আচ্ছা, এবার উদা নিলাম, উদা থেকে দা বাদ দিলাম, উদা থেকে যদি দা বাদ দেয় তাহলে থাকলো হচ্ছে উ। এই উর মধ্যে লুকায়িত সর্বশেষ ভাওয়াল কি? উ। উ আ এবং উর মধ্যে পড়ে, পড়ে যায়, এখানে আটশয়টা যোগ হবে, তাহলে উ যোগ আটশয় হয়ে গেল কি? উ আটশয়। বুঝতে পারছি? একদম কিন্তু একই মেথড ফলো করতেছে, জাস্ট ইন্ডিং পার্টিকেলটা ভিন্ন, ইন্ডিং পার্টিকেলটা ভিন্ন, রুল এক। কোরিয়ান গ্রামার অনেক সায়েন্টিফিক এবং অনেক সিস্টেমিক। ঠিক আছে, সিস্টেমেটিক। মাসিদা, মাসিদা, সর্ব, এই যে বারবার কিন্তু কথাটা বলতেছি যাতে ভবিষ্যতে কনফিউশনটা না করে। এখানে একটা বাউল আছে, এখানে একটা বাউল আছে, কোন বাউলটা আমরা বিবেচনা করবো? সর্বশেষটা, সর্বডানেরটা। ঠিক আছে, সর্বডানের বাউলটা কি? ই। ই কি আ এবং ওর মধ্যে পড়ে না, এ কারণে আমরা অৎসয় যোগ করছি। কি যোগ করছি? অৎসয় যোগ করছি। অৎসয় যোগ করে কি হয়ে গেছে? মাসি যোগ অৎসয়, মাসি যোগ অৎসয় কি হয়েছে? মাসিৎসয়। মাসি যোগ অৎসয় কি হইল? মাসোৎসয়। বুঝতে পারলাম? মাসোৎসয় কোন নিয়মে হয়েছে? ওই যে এখানের ই আর এখানের অ, ইও হয়ে গেছে। ওই যে একটু আগে যে যোগ কইরা এই বর্ণটা বানাইছিলাম, তাই না? এটাতে বানাইছিলাম ইয়, এখানের ই আর এখানের অ মিলে হয়ে গেল ইয়, তাহলে মাসিয়ত সয়, মাসিয়ত সয়। এরপরে আমরা হুংবো হাদা দিয়ে বসছিলাম, হাদা দিয়ে একটা নমুনা পড়ছিলাম, তাই না? হুংবো হাদা, হাদা থাকলে হেই হয় প্রেজেন্ট টেন্স, আর পাস্ট টেন্সে কি হবে? হেৎসয়, হেৎসয় না, হেৎসয়, হেৎ হেৎ হেৎসয়, হেৎসয়। ঠিক আছে, তাহলে হুংবো হাদা হেৎসয়, উন্দুং হাদা হেৎসয়। ঠিক আছে, ইউরি হাদা হেৎসয়, মানে হাদা থাকলে হেৎসয়, তাহলে হুংবো থাকুক উন্দুং থাকুক ইউরি থাকুক তাতে তো আমার কোনো সমস্যা নাই, শেষের নিয়ম জায়গাটা বিবেচনার বিষয়। তাহলে হাদা থাকলে কি হবে? হেৎসয়। এই হচ্ছে পাস্ট টেন্স এর গঠন এবং পাস্ট টেন্স এর কনজুগেশন। বুঝতে পারছেন কোন ধরনের সমস্যা আছে? আচ্ছা, এবার আমরা নেক্সটে যেতে পারি। ফিউচার টেন্স। আমরা কোন রীতিতে এগুলা পড়তেছি? ইনফর্মাল রীতিতে। কি রীতিতে? ইনফর্মাল রীতিতে, দৈনন্দিন জীবনে যেইটা বেশি বেশি বলা লাগে।
তাইলে ওই ও আচ্ছয় অচ্ছয় এগুলা কিন্তু অহরহ কথাবার্তায় আমরা পাবো, ঠিক আছে, দৈনন্দিন জীবন। ফিউচার টেন্সটা দৈনন্দিন জীবনে বলার ক্ষেত্রে ইনফর্মাল রীতিতে ফিউচার টেন্সের ক্ষেত্রে ওই সিস্টেমিক রুল থেকে একটু ভিন্ন, তবে সহজ। একটু ভিন্ন তবে সহজ। মানে পার্টিকেল যে পড়ছি আমরা উল আর রুল ওইটার মতো অনেকটা। দেখাই, ভার্বের স্টেমের সাথে রিয়ল গয় অথবা উল গয় বসবে। তাহলে রিয়ল গয় অথবা উল গয় যদি আমরা পাই কোথাও, তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে ফিউচার টেন্স। এটা হচ্ছে কি ইনফর্মাল ফিউচার টেন্স, চলিত রীতির ভবিষ্যৎকাল, চলিত রীতির ভবিষ্যৎকাল। তাইলে এখান থেকে যদি আমরা চলিত রীতি ফিউচার টেন্স কনজুগেশনটা করি, তাহলে কিভাবে করব? যদি ভার্বের শেষে ভাওয়েল থাকে, মানে হচ্ছে বাচ্চিম না থাকে। আমরা পার্টিকেলের সময় পড়ছিলাম না, উল রুল পড়ছিলাম না, বাচ্চিম থাকলে কি বসে? রুল। বাচ্চিম না থাকলে, আর সরি, বাচ্চিম থাকলে বসে উল, বাচ্চিম না থাকলে বসে রুল, এরকম পড়ি নাই? ওই রুলটা এখানে অ্যাপ্লাই হবে, ঠিক আছে। ভাওয়েল ইন্ডিং মানে হচ্ছে বাচ্চিম না থাকা। বাচ্চিম না থাকলে রিয়েল গয়ে বসবে। এই রিয়েলটা নিজে বাচ্চিম, ছোট, এটা দেখতে ছোট না, রিয়েলটা বাচ্চিম। আর যদি বাচ্চিম থাকে মানে কনসোনেন্ট দ্বারা এন্ড হয়, বাচ্চিম মানে কি? কনসোনেন্টটা সর্বশেষ সর্বর্ণ না, কনসোনেন্ট দ্বারা এন্ড হয়, তাহলে উল গয়ে বসবে। রুল সহজ। তাহলে এ পর্যন্ত কোরিয়ান ল্যাঙ্গুয়েজের গ্রামারের দুইটা রুল আমরা পাইছি, দুইটা সিস্টেম আমরা পাইছি। এইটা একটা হচ্ছে ভার্বের শেষে আই ও এবং ওই ও দ্বারা যাচাই করব, এই নিয়মে কিছু কিছু নিয়ম আছে। আর এটা না হইলে আদার্স হইলে ওই ও ও টাইপেরটা হয়ে যাবে। আর হচ্ছে আরেকটা সিস্টেম হচ্ছে বাচ্চিম আছে কিনা দেখো, বাচ্চিম থাকলে একটা হবে, বাচ্চিম না থাকলে আরেকটা হবে। দুইটা সিস্টেম কিন্তু আমরা পাইছি, ঠিক আছে। এই সিস্টেমে কোরিয়ান গ্রামারের অধিকাংশ নিয়ম ফলো করবে, হয়তো এই সিস্টেমটা ফলো করবে, নয়তো ওই সিস্টেমটা ফলো করবে। কোন ক্ষেত্রে কোনটা এটা আমরা একটু মনে রাখলে চলবে। শুধু ফিউচার টেন্সে এই রুলটা ফলো করতেছে, আর পাস্ট টেন্স প্রেজেন্ট এক সিস্টেমের কাজ করছে। আচ্ছা, এখন আমরা এটা নিয়ে ভার্বগুলা বানাই। মগদা নিলাম, মগদার সাথে রিয়েল গয় অথবা উল গয় যুক্ত করে আমরা ফিউচার টেন্স বানায় ফেলতে পারি। ফিউচার টেন্স বানাইলে মগদা মানে খাওয়া, মগদা মানে খাওয়া, আমি খাওয়া, ওবায়দুল কাদের কাওয়া, ঠিক আছে। এইটা বললে কি কথা বোঝা যাবে? আমি খাওয়া বললে। তাইলে আমরা যখন বাক্য প্রথম দিকে গঠন করেছিলাম যে জনুন বাবুল মগদা, তাহলে কি বুঝাইতেছে এটা? মানে জাস্ট বুঝাইতেছে যে খাওয়া টাইপের কিছু একটা করতেছি, তাই না? কিন্তু খাচ্ছি নাকি খেয়েছি নাকি খাবো, এরকম ডিটেলস কিন্তু দিচ্ছে না। অবশ্য ডিকশনারি ফরম্যাট হওয়ার কারণে প্রেজেন্ট টেন্স বাই ডিফল্ট প্রেজেন্ট টেন্স বোঝাবে আর কি, হ্যাঁ। কিন্তু বাই ডিফল্ট প্রেজেন্ট টেন্স বসাইলেও কেউ বলে না এভাবে, সবাই বলে ওই ও দ্বারা, আই ও দ্বারা। এখন এখানে যে মগদা আছে, সেই মগদারে আমি খাবো, আমি খাবো বানাবো, তাই না? খাওয়ারে কি বানাবো? খাবো, ভবিষ্যৎকাল বানাবো। ভবিষ্যৎকাল বানাইলে প্রথমে আমরা এই ছটফট করে দাদারে কলকাতা পাঠাতে হবে, ঠিক আছে। গেল দাদা কলকাতা, রেখে গেল কি? ক্রিয়ার মূল। ক্রিয়ার মূল হচ্ছে মগ। এখন মগের শেষে গিয়ে বাওয়েল আছে কিনা সেটা যাচাই করবো, নাকি বাচ্চিম আছে কিনা যাচাই, কারণ এখানে অপশন হচ্ছে দুইটা, ঠিক আছে। অপশন হচ্ছে উল গয় আর রিয়ল গয়। বাচ্চিম আছে কিনা? বাচ্চিম তো আছে। বাচ্চিম কি? ঠিকক বাচ্চিম। তো বাচ্চিম যেহেতু আছে, তাহলে রিয়ল গয় হবে না, উল গয় হবে। তাহলে আমরা মগ যোগ উল গয় নিলাম, হয়ে গেল কি? মগুল গয়। মগ যোগ উল গয় হয়ে গেল কি? মগুল গয়। বুঝতে পারছেন? এরপরে আমরা বাকিগুলা দেখি, ঠিক আছে। তাহলে খাদা ভার্বটা নিলাম, বাচ্চিম আছে নাই, এখানে রিয়ল গয়ে বসবে। খা যোগ রিয়ল গয়, খা রিয়ল নিজেই বাচ্চিম, তাহলে খা গিয়ে লাভ দিয়ে রিয়লের উপরে বসবে, হয়ে যাবে কি?
খালগয় হয়ে যাবে কি খালগয়। ঠিক আছে। উদা বাচ্চিম আছে নাই, এখানে রিয়েল গয়ে বসবে। উ লাভ দিয়ে গিয়া কোথায় বসবে? এখানে বসবে। এখানে যদি বসে কি হবে? উলগয়। তাহলে খাদা খালগয়, উদা উলগয়। ঠিক আছে। এরপরে বুদা, বুদা মানে হচ্ছে দেখা। বুদার বাচ্চিম আছে নাই, বাচ্চিম না থাকলে বউ গিয়ে এখানে বসবে, তাহলে কি হবে? বুলগয়, বুলগয়। বুঝতে পারছি। এরপরে ইদ্দা, ইদ্দা মানে কি আছে, বাচ্চিম আসেনি আছে, বাচ্চিম যেহেতু আছে তাহলে উলগয় বসবে। ঠিক আছে, এতক্ষণ কিন্তু রিয়েল গয় ছিল, এখন হচ্ছে উলগয় বসবে। উদ্গয় হইলে এটা বাচ্চিম যেহেতু আছে, উলগয় হইলে ইৎসুল গয়। আর বাচ্চিম থাকলে তো অটোমেটিক্যালি বন্টন করে দেয়, উপরে নিচে যায়, তাহলে ইৎসুল গয়। ই হচ্ছে বিষয়টা। মাসিদা বাচ্চিম আছে নাকি? বাচ্চিম না থাকার কারণে এই সিয়ত সহ এখানে গিয়ে রিয়েলের উপরে বললাম মাসিল গয়। এখন হুংবো হাদা, এটা কি আলাদা নিয়ম? এখানে আলাদা নিয়ম নাই, এখানে বাচ্চিমের নিয়মে চলতে হবে। তো বাচ্চিমের নিয়মে যেহেতু চলতেছে হুংবো খা, হুংবো হা, হার মধ্যে বাচ্চিম নাই, তাহলে কি হবে? এই হা গিয়া কোথায় বসবে? এটাতে বসবে, তাহলে কি হবে? হুংবো হাল গয়, হুংবো হাল গয়। বুঝতে পারছি। কি ডাক্তার টাইপের মানুষের এত ঠান্ডা ঠান্ডা থাকলে হইব? আমরা এনে এক জায়গায় বসে থাকি। ও আচ্ছা। এবার বুঝতে পারছেন? আমরা প্রেজেন্ট টেন্স দেখলাম, পাস্ট টেন্স দেখলাম, ফিউচার টেন্স দেখলাম। ঠিক আছে। প্রেজেন্ট টেন্সের গঠন প্রণালী কি ছিল? আয়ও অথবা অয়। পাস্ট টেন্সের গঠন প্রণালী কি ছিল? অথবা হ্যাৎসয়। আর ফিউচার টেন্সের গঠন প্রণালী কি ছিল? উলগয় অথবা রিয়েল গয়। এবার আমরা মগদা দিয়ে সেটা তিনটা টেন্স একসাথে দেখি। মগদার প্রত্যেক ক্ষেত্রেই ভার্ব থাকবে কি মগ, ভার্বের স্টেম থাকবে কি মগ। তাহলে এখানে ওর কারণে ওয়, আর এখানে ওর কারণে অৎসয়, এখানে বাচ্চিম থাকার কারণে উলগয়। ঠিক আছে। তাহলে মগদা যদি খাই কিভাবে বলবো? মগয়। খাই মানে মগয়। খেয়েছি মগৎসয়। খাবো মগুল গয়, মগুল গয়, মগুল গয়। বুঝতে পারছি। মগয় মগৎসয় মগুল গয়, মগয় মগৎসয় মগুল গয়, মগয় মগৎসয় মগুল গয়। বুঝতে পারছি কথা? হুম। এরকম ভাবে যদি আমি মগদা না দিয়া বুদা আনি, কি আনি? বুদা। বুদা মানে দেখা, তাহলে দা বাদ দিলাম, থাকলো কি বু, তাহলে কি হবে? বোয়ায় বুয়াৎসয় বুলগয়। বুঝাইতে পারলাম? উদা যদি আনি তাহলে কি হবে? উ, উ যদি থাকে ওয়ায়, ওয় না কিন্তু ওয়ায়, ওয়ায় ওয়াৎসয় উলগয়। বুঝতে পারছি। এভাবে এখন আপনাদের কাছে কি দিয়ে দেওয়া হইলো? একটা ফরম্যাট, তাই না? এখন তো আপনারা সবকিছু ফাটাই ফেলবেন নাকি? হ্যাঁ, একটা ফরম্যাট আপনাদের কাছে দিয়ে দেওয়া হইলো, যে ফরম্যাটে ইটের বাটার মতো আপনি মাটি দিবেন আর ইট হয়ে যাবে, তাই না? এই ফরম্যাটে বসায়া বসায়া এখন যে কোনো বার্বরে দা সহ বইয়ে পাবেন, বইয়ের এটারে নিয়ে আপনি মনে মনে বসায় সেটা যে কোনো বার্বরে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স বানাইতে পারবেন, পারবেন না? এই হচ্ছে আপনাদের এই চাবিকাঠি আমি দিয়ে দিলাম আপনাদের কাছে। ঠিক আছে, ফাজলামি করতেছি। এখন আমরা একটা কুইজ দিয়ে দিই আপনাদের, দেখি কে আসলে কতটুকু বুঝছে, খোদাই বক বক করছি নাকি আসলে বোঝা গেছে। ঠিক আছে। এই কুইজটা কি? ইদ্দা একটা ভার্ব না? ইদ্দা একটা verb। তো ইদ্দা ভার্ব হয়ে গেল ইৎসয়। এখন বলেন ইৎসয় কি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স? ভাই পাস্ট টেন্স। এই যে রং করছেন একটা, বলেন না 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 আপনি। না, সরি সরি, এটা প্রেজেন্ট টেন্স, সরি আমি এটা দেখি, এটা অযুক্ত হয়েছে।
শর্টকাটের হিসাব করলে কিন্তু পেজটা লাগবে, এই কারণে এই ভার্বটা আমি আনছি। ইদ্দা হইছে কনজুগেশন হয়ে কি হইছে ইচ্ছয়। কি বলেন, আপনার মন কি বলে, প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স? ইচ্ছয় ওটা, ওইটা তো ডিকশনারি ফরম্যাট, ওইটা তো টেন্স নাই। এইটা কি ইচ্ছয়, ওটা পাস্ট টেন্স নাকি প্রেজেন্ট টেন্স? শিওর? হ্যাঁ, ইমান এখন? হ্যাঁ, কেন কেন হয়েছে ব্যাখ্যা দিতে পারবো? তা চলে গেলে মূল হলো গিয়ে ঈদ। আচ্ছা, আর ওই বুঝলেন ওই তো আমরা প্রেজেন্টে পড়ে এসেছি, হ্যাঁ, তো ইটস প্রেজেন্টের ঠিক আছে। সাংসিওত এখানে আছে নাকি নাই এটা আমার দেখার তো দরকার নাই। আর আবার ওই যে পাস্ট টেন্সের ইৎসয় আতসিও যে যোগ করতাম, ওইগুলাতে কিন্তু ডাবল ডাবল সাংসিওত ছিল, তাই না? তো এই কারণে অনেকেই সাংসিওত দিয়া, অনেক টিচার আছে ইউটিউবে আপনারা পাবেন, অথবা অনেক টিচারে মানে তাদের কৌশলের ক্ষেত্রে এই কথাটা বলে যে ভার্বের নিচে যদি সাংসিওত দেখো তাহলে গোয়া উল্লা দিবা এটা পাস্ট টেন্স। ঠিক আছে, তাদের রোলটা সব জায়গায় কার্যকর হয়, এরকম সাংসদুল্লাহ ঈদদের ক্ষেত্রে আইসা সেরা রুল ফেট কোনাকুনি ভোটপারি দিয়ে আর কি, এত রুল টুল বোঝায় না। বলে দেয় যে যদি ভার্বের পরে রিয়ল থাকে নিচে, তাহলে এটা ফিউচার টেন্স। ওই যে উল, রিয়ল, রিয়ল গয়ে উল গয়ে দুটো একটা ফিউচার টেন্সে পড়ে, তাই না? এরপরে আচ্ছয় অচ্ছয় সবগুলাতে তো সাংসিয়ত পড়ে। যে কারণে অনেকে সেই শর্টকাটটা বলে দেয় যে সাংসিয়ত থাকলে পাস্ট টেন্স, কিন্তু এখানে এসে ফেলে সাংসিয়ত থাকলে পাস্ট টেন্স। কোথায় সাংসিয়ত থাকলে পাস্ট টেন্স? পার্টিকেলে, ভার্বের স্টেমে না। ভার্বের স্টেমের সাংসিয়ত থাকুক না যা মনে চাই তা থাকুক, সেটা দেখার বিষয় না। ঠিক আছে, দেখার বিষয় হচ্ছে পার্টিকেলে কি আছে, ইন্ডিং পার্টিকেলটা কি আছে। এটা তো স্টেম, এই ই তো স্টেম। ইন্ডিং পার্টিকেলে কি আছে, ইন্ডিং পার্টিকেলে ওইও আছে। ওইও থাকলে এটা প্রেজেন্ট টেন্স থেকে আসছে, এতে ইচ্ছয় হচ্ছে একটা প্রেজেন্ট টেন্স। বুঝাইতে পারলাম? তাহলে ইচ্ছয় ভার্বটার ক্ষেত্রে, এই যাও যাও, এই ইদ্দা ভার্বটা যদি আমরা এখন তিন টেন্ডেন্সে ইয়া করি, দেখেন ভালো করে। ইদ্দা ভার্বের প্রথমত দাবাত দিলাম, দিলাম দাবাত, থাকলো কি ইট। এই ইথের আইনা সেটা এখানে দিলাম ইট। তারপরে এটার ই আছে, এটা আ এবং উ না, এই কারণে আর ওই ও যোগ হবে না, আই ও হবে না, ওই ও যোগ হয়েছে। ঠিক আছে, ওই ও যোগ হয়েছে, তাহলে হচ্ছে ইটসয়, এটা কি টেন্স? প্রেজেন্ট। এরপরে ইদ্দার ভার্বটা এখানে আনলাম, এটাও আ এবং উ না, এ কারণে অর্থসয়টা যোগ হয়েছে। ঠিক আছে, এই যে এই যে পার্টিকেলে, পার্টিকেলে যে সাংসিয়ত, এটার পার্টিকেলে সাংসিয়ত আছে নাই। এটা পার্টিকেলে যে সাংসিয়ত, পার্টিকেলে সাংসিয়ত থাকলে এটা পাস্ট টেন্স, মেইন ভার্বের না। বুঝতে পারছেন কথা? পার্টিকেলে সাংসিয়ত থাকলে এটা পাস্ট টেন্স। তাহলে অর্থসয়, অর্থসয় যোগ হয়েছে, তার মানে হচ্ছে পার্টিকেলে সাংসিয়ত দ্বারা শুরু হয়েছে অর্থসয়টা, তাহলে এটা হচ্ছে পাস্ট টেন্স। তাহলে ইৎসৎসয়টা হচ্ছে পাস্ট টেন্স, ইৎসয় পাস্ট টেন্স, ইৎসৎসয় হচ্ছে past tense। আমি যখন আমার জীবনে প্রথম কোনো টিচারের ইয়া না, আমি নিজে নিজে গ্রামার মিলে ফেললে আমি মনে করতাম যে ইদ্দা মানে কি থাকা না, ইৎসয় মানে আছে। যেটা আমার অলরেডি হয়ে গেছে এটারই তো আমি বলি আছে, আমার মোবাইল আছে, আমার ইয়ে আছে। এই কারণে মনের মাধুরী মিশে ফিলোসফিক্যাল দর্শনে আমি ওই জীবনের প্রাথমিক পর্যায়ে অনেক সময় বিশ্বাস করতাম যে এটা মনে পাস্ট টেন্স। এই কারণে মনে, এই কারণে মনে হয় ইচ্ছা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আর এইটা মনে করার একটা কারণও আছে। সেই কারণটা হচ্ছে আমাকে যে টিচার পড়াইছিল, সেই টিচার শর্টকাটে বলছিল যে সাংসদ থাকলেই পাস করছে। তা আমার কি দোষ? হ্যাঁ, আমার কি দোষ? আমার দোষ না। এখন আমি যখন পড়তে গেছি তখন ক্লিয়ার হয়েছে জিনিসটা, যখন নিজে নিজে আবার পড়তে গেছি। ঠিক আছে, ইন্টারনেট গাইডটা অ্যানালাইসিস করে ইউনিভার্সিটি কোর্স করে যখন করতে গেছি তখন বিষয়গুলো একদম ক্লিয়ার হয়েছে। ইৎসয়, ইৎসয়, আর এই এই ইতাইশা ফিউচার টেন্সে কি হবে? উলগয়ের সাথে যুক্ত হবে ইসুল গয়ে। তাহলে কি হইলো বিষয়টা?
এই যে এই রিওলটা থাকলে ফিউচার টেন্স এটা বলে আর কি, ঠিক আছে, শর্টকাটে। আচ্ছা, এখন আমরা উল গয় রিওল গয় থাকলে ফিউচার টেন্স এটা পুরোটা একটু মনে রাখতে পারি, দরকার কি শুধু রিওল দিয়ে। আবার যদি এমন একটা বাঁকাতেরা টাইপের ভার্ব পড়ে দেখা যায় ভার্বের মধ্যে রিওল আছে, তখন তো আবার প্রেজেন্ট টেন্সের এই ফিউচার টেন্স বললে ফেলবে। কথাটা বুঝতেন না? যেমন এইটার সাংসিও দেখে সেরা এইটারে অনেকে পাস্ট টেন্স বললে ভুল করতেছি, তাই না? এখন যদি আমি রিয়েল থাকলে ফিউচার টেন্স এইটা যদি বলি, তাহলে এমন কোন স্টেম পড়তে পারে না যে স্টেম্পের নিচে বাচ্চা হিসেবে রিয়েল আছে, তখন তো আমার বাবার প্রেজেন্ট টেন্সের ফিউচার টেন্স মনে হবে। তো এগুলোর দরকার নাই। ভার্বের স্টেমের পরে উলগয় অথবা রিলগয় থাকলে সেটা হচ্ছে ফিউচার টেন্স, ঠিক আছে? হুম? এই হচ্ছে বিষয়। আজকের ক্লাস 3টা গ্রামার এখানে এই পর্যন্ত শেষ। আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো ধরনের সমস্যা থাকলে এখন আমাকে বলতে পারেন, আমি বাকি সমস্যা প্রবলেম গুলো বুঝিয়ে দিব। জি ভাই, বুঝতে পারছি। যাকে এখন ক্লিয়ার হয়েছে।